বয়সের ভারে শিবদাসবাবুর শরীর ঝুঁকে পড়লেও মানুষটির ভিতরের প্রাণ শক্তি প্রবল। গ্রামের আগেকার মানুষেরা সবাই আদর্শবান শিক্ষক হিসাবে মান্য করে তাকে। কিছুদিন আগে পর্যন্ত গ্রামের সব কর্মকাণ্ডে কোনো না কোনো ভাবে থাকতেন তিনি। সে পুজো হোক, গ্রামের কোনো অনুষ্ঠান হোক, যাত্রা হোক বা ভোট। তবে সর্বগ্রাসী রাজনীতি গ্রামের সংস্কৃতির উপরও চড়াও হয়েছে এখন। আগেকার একমাত্র পুজো ভাগ হয়েছে 3 ভাগে 3 রঙে। একসাথে উচ্ছ্বাস নেই। শিবদাসবাবুও কেমন যেন ইদানিং দমে গেছেন। অবশ্য নিয়ম করে ভোটটা দিতে যান, এবারও তার ব্যতিক্রম হয়নি। সকাল সকাল বিশুর রিক্সা করে নিজের পুরনো স্কুলের বুথে পৌঁছতেই প্রাক্তন ছাত্র নিতাই এসে বলে, স্যার আপনি আবার কষ্ট করে কেন এলেন? বুঝতেই তো পারছেন। নিতাই, তুই এখনো আমাকে সেই আগের মতোই ভয় করিস বল? মাস্টারমশাইয়ের কথা শুনে নিতাইয়ের পিঠটা টনটন করে ওঠে। সাদা ধুতি পাঞ্জাবি পরা মানুষটা বিশুর রিক্সা করে ধীরে ধীরে দূরে মিলিয়ে যায়। ভোট চলতেই থাকে।